প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মুস্তাক আহমেদ, টেকনিক্যাল অফিসার, ড্রিপ ইরিগেশন বিডি। আপনারা আমার সামনেই দেখতে পাচ্ছেন, আজকে আমরা একটা পার্কে এসেছি, শ্যামল ছায়া হেরিটেজ পার্ক ও পিকনিক কর্নার। এটা রূপদিয়া, রুদ্রপুর, যশোর। তো আজকে আমরা এখানে ইরিগেশন সিস্টেম সেট আপ করেছি। তো আমি আপনাকে ভেতরে গিয়ে দেখাবো যে কীভাবে আমরা এটা সেট আপ করেছি। তো চলুন ভেতরে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো হয়েছে মেন রোডটি। এখানে আপনাদের ফ্যামিলি নিয়ে যে কেউ সুন্দরভাবে সময় কাটাতে আসতে পারবেন। তো আমরা এখান থেকে প্রথম থেকে আমরা শেষের সব অধিকাংশ জায়গায় আমরা ইরিগেশন সেট আপ করেছি। তো কীভাবে সেট আপ করেছি আমরা আপনাকে সেটা দেখাবো। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমাদের প্রথম লাইন, যেটা মেন গেট দিয়ে ঢুকেই সামনে পড়বে আপনাদের। তবে এখানে আমরা যেটা করেছি, এই পুরা পার্কটি 10 থেকে 12 বিঘার মধ্যে। এখান থেকে 3টা ট্যাঙ্কির মাধ্যমে 20টা লাইন করা আছে, এরকম পানির লাইন বের করে দেওয়া আছে। আমরা সেখান থেকে বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন জায়গায় ইরিগেশন সেট আপ করেছি। তো প্রথমে আপনারা যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটাই মেন লাইন থেকে, মেন গেট থেকে ঢুকে প্রথম লাইন। তো আমরা এখানে 2টা লাইন বের করেছি। ফার্স্টে আমরা আমাদের ট্যাপ কানেক্টর দিয়ে পানির সোর্সের জন্য লাইন বের করেছি। তারপরে 16 mm পাইপ দিয়ে আমরা 2টা লাইন বের করেছি। একটা 16 mm লোকাল পাইপের মাধ্যমে, ভেতরে মিনি স্প্রিংলার ব্যবহার করা আছে। এবং এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনলাইন ড্রিপ টেপ। আমরা এখানে একটা ভালভ ব্যবহার করেছি, এখানে একটা ভালভ ব্যবহার করেছি, যেন পানির প্রেশারের জন্য একটা লাইন বন্ধ করে আর একটা চালু রাখা যায়। তো 2টা একসাথে চালু করলে সমস্যা হচ্ছে না, সুন্দরভাবে পানি এখানে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে 2টা লাইন সচল রেখে বা একটা বন্ধ করে পানি দেওয়া যায়। তো আমরা ভালভটা এখন অন করে দিব। প্রিয় দর্শক, এই লাইনটিতে আমার মনে হয় যে ট্যাঙ্কি থেকে পানি নেওয়া হচ্ছে, সেই ট্যাঙ্কির পানিটা ফুরিয়ে গেছে। এটা মূলত চালু করতে জন্য সবসময় ট্যাঙ্কিটা ফুল রাখতে হবে। তো আমি আপনাদেরকে অন্য লাইনগুলোতে দেখাবো যে কীভাবে ইরিগেশন সেট আপ করা হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, এটা 5 নম্বর লাইন, যেটা মেন গেট থেকে ঢুকে সোজা চলে আসলে একটা পুকুর সাইড আপনারা দেখতে পাবেন। এই লাইনটা, এখানে 2 সারিতে গাঁদা ফুল গাছ লাগানো হয়েছে এবং সেখানে আমরা আমাদের ইনলাইন ড্রিপ টেপটি ব্যবহার করেছি শুরু থেকে শেষ পর্যন্ত। আপনারা এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরের উপরে একটি ট্যাঙ্কি ব্যবহার করা হয়েছে, যেখান থেকে এইখানের 1, 2 এবং 3 লাইন ইরিগেশন সেট আপ করা হয়েছে। তো এখানে 2টা ইনলাইন ড্রিপ টেপ এবং একটি মিনি স্প্রিংলারের সেট আপ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ড্রিপ টেপটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 40 সেন্টিমিটার মধ্যে একটা করে ইনলাইন ড্রিপার সেট করা আছে। পানি ছাড়লে কিভাবে ইনলাইন ড্রিপ থেকে পানি প্রতিটা বিন্দু বিন্দু আকারে প্রতিটা গাছের গোড়ায় পৌঁছায়, সেটা আপনাদেরকে দেখাবো। তো আমরা পানিটা ছেড়ে দিছি এবং আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে ইনলাইন ড্রিপ টেপের মাধ্যমে বিন্দু বিন্দু আকারে পানিগুলা গাছের গোড়ায় পৌঁছায়, সারিটা ভিজায় দেয়। এই ইনলাইন ড্রিপ টেপ আপনি যদি 30 থেকে 35 মিনিট ব্যবহার করেন, তাহলে পুরো সারিটাই আপনার ভিজে যাবে এবং প্রতিটা গাছের গোড়ায় সুন্দরভাবে পানি পৌঁছাবে। তো পানি পড়া শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে ইনলাইন ড্রিপ টেপের মাধ্যমে বিন্দু বিন্দু আকারে পানিটা সারিতে পড়ে। তো এভাবেই 40 সেন্টিমিটার পরে পরে যে লাইনগুলা ইনলাইন ড্রিপ টেপের আছে, সেখান থেকে সুন্দরভাবে সারি শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই পানি পড়বে। কিছুক্ষণ পড়ার পরে দেখা যাচ্ছে এখানে সারিগুলা সুন্দরভাবে ভিজে যাবে এবং গাছের গোড়া সঠিক পরিমাণে পানি পেয়ে যাবে। তো ইনলাইন ড্রিপ টেপের কাজ এটাই। আমি আপনাদেরকে এখন দেখাবো যে কীভাবে মিনি স্প্রিংলারগুলো কাজ করছে। আমার সামনে যে সারিটা দেখতে পাচ্ছেন, এই সারিটাই মিনি স্প্রিংলার ব্যবহার করা হয়েছে। এখানে এই যে পানি লাইনে দেখছেন, এখান থেকেই 10টা মিনি স্প্রিংলার এখানে ব্যবহার করা হচ্ছে। ট্যাপ কানেক্টরের মাধ্যমে আমরা আমাদের যে লোকাল 16 mm পাইপটা ছিল, সেটা সারির প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবেই একটা সারি লাইনে টেনে নিয়েছি এবং তারপরে সেখান থেকে আমরা আমাদের 4 mm কানেক্টরের মাধ্যমে 4 mm পাইপের মাধ্যমে 16 mm পাইপের সাথে কানেক্ট করে
মিনি স্প্রিংলারটি একটি স্ট্যান্ডের সাহায্যে বসিয়ে দিয়েছি এবং পানিটা ছাড়ার পরে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে এটা পানি ছিটিয়ে ছিটিয়ে ইরিগেশন দিচ্ছে। এটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন দর্শক যে কতগুলো জায়গা ভিজিয়ে দিতে সক্ষম হয়েছে। এটা 360 ডিগ্রি ঘুরে এবং সব সাইড দিয়েই 6 ফিট করে কভার করে, 2 সাইড দিয়ে টোটাল 12 ফিট কভার করতে সক্ষম। তো চলুন আপনাদেরকে মিনি স্প্রিংলারের এই লাইনটা একটু দেখাই। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে মিনি স্প্রিংলারগুলো কীভাবে কাজ করছে। আমরা একটু নির্দিষ্ট স্থান দেখে আমরা আমাদের স্প্রিংলারগুলো সেট করেছি যেন 2 সাইড দিয়েই পানিটা পড়ে পুরো জায়গাটাই কভার করতে পারে। যেহেতু স্ট্যান্ডগুলো নড়ানো যায়, সেজন্য যদি কোথাও পানি একটুখানি অল্প পড়ে সেখানে আপনারা দেখা যাচ্ছে স্ট্যান্ডটি একটু উঠিয়ে সেটা আপনি সেখানে দিতে পারবেন এবং সেখান থেকেই আপনার গাছগুলো সঠিক পরিমাণে পানি পেয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে জায়গা কভার করছে, ইরিগেশন দিচ্ছে এটা। তো মেন গেট দিকে ঢুকেই সোজা আপনারা আসলেই পুকুর সাইডে ইরিগেশন দেখতে পাবেন। তো দর্শক পুকুরের সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বাচ্চাদের খেলার জন্য তৈরি করা হচ্ছে। ওখানেও আমরা আমাদের ইরিগেশন সিস্টেম সেট আপ করেছি। তো আপনাদেরকে আমি এখন ওখানে নিয়ে যাব যে কীভাবে ওখানে ইরিগেশন সিস্টেম চালু হয়েছে আপনাদের দেখানোর জন্য। সুন্দর একটি পরিবেশ, নির্জন এলাকার মধ্যে এই পার্কটি করা হয়েছে। আপনারা আসলে অবশ্যই আপনাদের সবাইকে ভালো লাগবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলোই পর্যটক, তারা তার ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে। এখানেও আমরা ইনলাইন ড্রিপ টেপ সেট করেছি গাঁদা ফুলের 2 সারির মাঝখান দিয়ে। কিন্তু গাঁদা ফুল না, আরও অনেক রকমের ফুল এবং ফলের চারা এখানে লাগানো আছে। তো চলুন সামনে গিয়ে আপনাদেরকে দেখাই যে কিভাবে আমরা সেখানেও ইনলাইন ড্রিপ টেপ বা মিনি স্প্রিংলারগুলো সেট আপ করেছি। আপনারা আমার সামনে যে লাইনটা দেখতে পাচ্ছেন এখান থেকেও ইনলাইন ড্রিপ টেপের ইরিগেশন সিস্টেম চালু করা হয়েছে। তো এইখানে যে লাইনটা ঘোরানো ছিল বলে আমরা লোকাল পাইপটার মাধ্যমে লাইনটা টেনে নিয়ে সেখানে একটি এলবো ব্যবহার করে সারির শেষ থেকে শুরু পর্যন্ত নিয়ে গেছি এবং আপনাদের সামনে যেভাবে আমি দেখিয়েছি ইনলাইন ড্রিপ টেপের মাধ্যমে কিভাবে পানি বিন্দু বিন্দু আকারে সারিতে পড়ে এবং গাছের গোড়ায় যায়, এখানেও সেভাবে ইরিগেশন সিস্টেম চলছে খুবই সুন্দরভাবে। তো যেহেতু ওদিকে লাইন চালু আছে বলে এখানে লাইনটা অফ করা আছে, যেহেতু ট্যাঙ্কির মাধ্যমে চলা হচ্ছে বলে কিছু লাইন বন্ধ রেখে কিছু লাইন সচল রাখতে হচ্ছে। তো আপনার সামনে দেখতে পাবেন যে কিভাবে মিনি স্প্রিংলারগুলো ঘুরে ঘুরে পানি দিচ্ছে। চলুন দর্শক মণ্ডলী, আমার সামনে আপনারা যে বাগানটি দেখতে পাচ্ছেন এটা ড্রাগন বাগান এবং এর নিচে বেড করে সুন্দরভাবে ফুলের বাগান করা হচ্ছে। ফুলের গাছ লাগানো হয়েছে, চারা গাছ। তো আমরা এখানে মিনি স্প্রিংলার ব্যবহার করেছি। আর 2 সারিতে যেগুলো গাছ লাগানো হয়েছে ফুল গাছ, সেখানে আমরা ইনলাইন ড্রিপ টেপ ব্যবহার করেছি টি এবং এলবোর মাধ্যমে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে স্প্রিংলারগুলো চলছে। পানির লাইনটা বন্ধ করে দেওয়া হয়েছে, স্লো করে দেওয়া হয়েছে, সেজন্য পানিটা আসতে পড়ছে। আমি আপনাদের সামনের দিকে গিয়ে দেখাবো যে কিভাবে পানিটা সুন্দরভাবে এই বাগানটিকে কভার করছে। তো আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন যে পানি পড়ার ফলে বাগানটা ভিজে গেছে। শুকনো মাটি এবং ভেজা মাটি আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা জায়গা নিয়ে মিনি স্প্রিংলারগুলো ইরিগেশন দিচ্ছে। এবং স্ট্যান্ডটি আপনারা যেহেতু উঠানো যায় সেহেতু আপনারা উঠিয়ে কোথাও যদি পানি কম পড়ে বা কোথাও পানিটা গ্যাপ হয়ে যায় সেখানে আপনারা দিতে পারবেন। এই লাইনটার জন্য আমরা আরেকটা লোকাল আমাদের ড্রিপ টিউবের মাধ্যমে লাইন করে নিয়েছি এবং সেটা লাইন বন্ধ করে রাখার জন্য আমরা একটা হেডলকও ব্যবহার করেছি। দর্শক, এই ইরিগেশন সেট আপ করা খুবই সহজ, খুবই একটা ইজি বিষয়। আপনারা যদি এগুলো দেখেন আপনারা অবশ্যই নিজেরাও সেট আপ করে নিতে পারবেন। এগুলো খুবই সহজ। রাস্তার 2 সাইড দিয়েই আপনারা দেখতে পাচ্ছেন ফুলের গাছ লাগানো হয়েছে যেন এগুলো বড় হলে অনেক সুন্দর দেখা যায়, সৌন্দর্য বানানোর জন্য। এবং সেখানে আমরা এই ইরিগেশন সেট আপ চালু করেছি যাতে করে হাতের মাধ্যমেই পানি না দিয়ে কষ্ট না করে আমরা একটা লাইন চালু করলেই অনেকগুলো জায়গা একসাথে দিতে পারি।
এবং যেহেতু এখানে একজন মানুষ রয়েছে পানি দেওয়ার জন্য এবং এটা এই জায়গাটা দেখার জন্য, সেহেতু সে বিভিন্নভাবে পানিগুলো প্রতিটা জায়গায় পৌঁছায় দিতে পারবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে মিনি স্প্রিংলারগুলো চলছে এবং সুন্দরভাবে পানি ছিটিয়ে ছিটিয়ে পড়ছে ঝর্ণার মতো করে। যারা সারি ফসলের জন্য চিন্তা করছেন যে কিভাবে চাষ করবেন পানি দেওয়া নিয়ে, তারা আপনারা ইনলাইন ড্রিপ টেপটা ব্যবহার করতে পারেন। সুন্দরভাবে পানি সাশ্রয় হয়ে সুন্দরভাবে আপনাদের ইরিগেশন দিতে পারবে, প্রতিটা গাছে পানি পৌঁছে দিতে পারবে। এবং যারা এরকম শাকসবজি চাষ করতে চাচ্ছেন, তারা আপনারা মিনি স্প্রিংলারগুলো ব্যবহার করতে পারেন। যেহেতু এটা 2 সাইডে 12 ফিট মতো কভার করতে পারে, সেহেতু একটা জায়গায় বসালে এটা 2 সাইডে 6 ফিট করে 12 ফিট সুন্দরভাবে কভার দিতে পারবে। আমার সামনে এই যে ট্যাঙ্কিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 3000 লিটারের ট্যাঙ্কি। এই ট্যাঙ্কি থেকেই 8টা-10টা লাইন এখানে বের করা হয়েছে। এখানে লাইনগুলো চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পার্কটি সাজানো হয়েছে। অশোক সামনে অনেকগুলো শ্রমিক কাজ করছে, তারা ঘাস নিংড়ানোর জন্য কাজ করছে, কেউ পানি দিচ্ছে। তো এখানে যে পানি সিস্টেমটা আমি চালু করে দিয়েছি, সেক্ষেত্রে ওকে আর বেশি কষ্ট করে পানি দিতে হবে না, এটার মাধ্যমেই সহজে সে পানি দিতে পারবে। তো চলুন আমি আপনাকে সামনে একটু ঘুরিয়ে দেখাই নিয়ে আসি। আমার সামনে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটাই পার্কের সুন্দর একটি কেন্দ্রীয় স্থানে। আপনার ঢুকে পুকুরটা দেখতে পাবেন। পুকুরটা চারিপাশ সুন্দরভাবে সাজানো হচ্ছে এবং পুকুরের পাশ দিয়েই একটা বেড তৈরি করা হয়েছে, যেখানে ইরিগেশনটা আমরা চালু করেছি। এখানে ফুলের গাছ বা শাকসবজি লাগানো হবে নিজেদের জন্য। তো আমরা এখান থেকে যেটা করেছি, আমাদের একটি পানির লাইন বের করা এখান থেকে ছিল এবং সেখান থেকে আমরা 3টে লাইন একসাথে চালু করেছি। একটা টির মাধ্যমে প্রথম লাইনটি আমরা নিয়ে গেছি সোজা বেডের শুরু থেকে শেষ পর্যন্ত, এবং আরেকটি টির মাধ্যমে আমরাও সেরকম সেকেন্ড লাইনটা নিয়ে গেছি এবং ওই শেষে গিয়ে এলবো ব্যবহার করছি, যেখানে গাঁদা ফুলের সারি আছে, বিভিন্ন ফুলের সারি আছে, শাকও লাগানো আছে সেখানে। তো সেখান দিয়ে এলবোর মাধ্যমে আমরা সারির শুরু থেকে দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত অনেক লম্বা একটি সারি আমরা এটা সেট আপ করেছি। এরকম একটি পার্কের যে স্থান, এরকম একটি জায়গায় যদি কেউ পানি দিতে চায় হাতের মাধ্যমে, তাহলে তার সারাদিনেও শেষ হবে না একজনের মাধ্যমে। কিন্তু এই ইরিগেশন সেট আপের ফলে 1 ঘন্টার মধ্যেই আপনার এই পার্কের পুরো জায়গাটাই ভেজানো সম্ভব এবং গাছের প্রয়োজন মতো পানিও এখান থেকে পাওয়া সম্ভব। আমার সামনে যে পেঁপে গাছ, বিভিন্ন ড্রাম দেখতে পাচ্ছেন, এখানেও গাছ লাগানো হবে। তো আমাদের সাথে ওনাদের যোগাযোগ হয়েছে, আমাদেরকে বলেছেন যে এই জায়গাগুলোতেও ড্রিপ ইরিগেশন সিস্টেম সেট আপ করবেন তারা পরবর্তীতে। যেহেতু পার্কের কার্যক্রম চলছে, এখনো শেষ হয় নাই, সেইভাবে প্রস্তুত করা হয় নাই, সেজন্য তারা আস্তে আস্তে ধীরে ধীরে করছেন সবগুলোই। পুকুরের অপর যে সাইডটা দেখতে পাচ্ছেন, সে সাইডেও আমরা ইনলাইন ড্রিপ টেপ ব্যবহার করেছি। ও সাইডে চিড়িয়াখানা আছে, যেখানে বাদর আছে, কবুতর আছে, হরিণ আছে। তো সুন্দর একটি পরিবেশ নিয়ে এই পার্কটি চালু করা হয়েছে। এখানে সবার কার্যক্রম খুবই সুন্দর, ব্যবহারগুলো খুবই সুন্দর। আপনারা আসলেই নিজেরাই দেখতে পাবেন যে আমাদের ইরিগেশন সিস্টেমটা কিভাবে সেট আপ করা হয়েছে এবং এখানে যারা কাজে নিয়োজিত আছেন তাদের ব্যবহারটা অনেক সুন্দর। তো প্রিয় দর্শক, আমি আপনাদের থেকে এখন বিদায় নিব। পুরো পার্কের কিছু কিছু জায়গা আমি আপনাকে দেখিয়েছি, পুরোটা তো দেখানো সম্ভব হয়নি এত বড় জায়গায়। তো আপনারা সবাই আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, ঘুরতে আসবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে জায়গাটা। এবং অনেক অনেক ধন্যবাদ। তো এখানে যিনি দায়িত্বে আছেন, এই পুরো পার্কের যে ম্যানেজার আছেন,
আমরা ওনার একটু বক্তব্য নিব যে তার আমাদের সাথে যোগাযোগ করার ওয়েটা কি ছিল এবং আমাদের ইরিগেশন সেটআপের পরে তার অনুভূতিটা কেমন এবং আগে কি সমস্যাগুলো পোহাতে হতো এখন কি সুবিধাগুলো পাচ্ছে, এটা আমি আপনাদেরকে একটু বলবো তার মাধ্যমে। তো চলুন আমরা কথা বলি। এইখানে যিনি ম্যানেজার আছেন, ইতিমধ্যে আমি আপনাদেরকে যে পার্কটি ঘুরিয়ে দেখেছি, সেই পার্কের যিনি দায়িত্বে আছেন, সব দেখাশোনা করেন এখানে তিনি বলতে গেলে সব কিছুই সবসময় থাকেন। তিনি অনেক ব্যস্ততার মধ্যে তিনি আমাদেরকে সময় দিচ্ছেন এখন, এটা আমাদের কাছে অনেক বড় একটি পাওয়া। তো চলুন তার সাথে আমরা একটু কথা বলি, তার অনুভূতিটা আমরা একটু জানি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি আমাদেরকে বলতেন। আমি মির্জা জহুরুল হক। স্যার আপনি তো এইখানকার দায়িত্বে আছেন। হ্যাঁ, আমি এখানকার এই পার্কটা প্লাস এখানে এমার্জেড অ্যাগ্রো লিমিটেড একটা ফার্ম আছে, যেটা মূলত হলো মাছের চাষ এবং ড্রাগনের চাষ হয়, এগুলো দেখাশোনার দায়িত্ব আছে। আচ্ছা, জি স্যার ধন্যবাদ। স্যার আপনারা আসলে আমাদেরকে কিভাবে যোগাযোগ করেছেন বা কিভাবে পেয়েছেন আমাদেরকে এই ইরিগেশন সেটআপ করার জন্য? আমরা মূলত ফুলের চাষ এর আগেও আমরা করছি, তো এবার যেটা হয় আমাদের তো অনেকটা জায়গা মিলে বাগান করতে হয়। তাতে হয় কি, এটা পানি দিতে গেলে বিশেষ করে সেচের জন্য অনেক জনবল দরকার হয়, সময় দরকার হয়, খরচ অনেক বেশি হয়ে যায়। আমরা ওই শুরু থেকে এবার চেষ্টা করছিলাম যে এরকম ইরিগেশনের কোনো ভালো সিস্টেম পাওয়া যায় কি না। এবার নেটে সার্চ করতে করতে ডিপ ইরিগেশনের এটা দেখলাম, দেখে তাদের ক্লায়েন্ট লিস্ট অন্যান্য অ্যাক্টিভিটিস দেখে ভালো মনে হলো। তারপরে যোগাযোগের মাধ্যমে অবশেষে আমরা ড্রিপ ইরিগেশনের এই সিস্টেমটা আমরা ইনস্টল করলাম এখানে। জি স্যার। স্যার আপনি যদি আমাকে একটু বলতেন যে আগে আপনাদের কি ধরনের সমস্যা হতো এবং ইরিগেশন সেটআপের পরে যে আপনাদের কিভাবে সমাধান হচ্ছে। আমি যেটা বললাম যে আমাদের অনেকটা জায়গা মিলে, হয়তো যে পুকুর পাড় দিয়ে অনেক এরিয়া মিলে বাগানটা করতে হয়। গোছালো একটা জায়গা বাগান হলে সেখানে হয়তো দু একজন লোক দিয়ে পানি খুব সহজে দেওয়া যায়, বাট এই লম্বা এর জন্য এক হলো যে জনবল বেশি লাগে, সময় বেশি লাগে, সব মিলেই আমরা একটা সহজ পদ্ধতি খুঁজছিলাম। সেটার খুঁজতে খুঁজতে আপাতত যেটা আপনাদের যে এটা ড্রিপ ইরিগেশন যেটা দেখলাম, তাতে মনে হয় যে সেই কাজটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে আর কি। জি স্যার ধন্যবাদ। স্যার আপনার এখন অনুভূতিটা কেমন চলতেছে স্যার? হ্যাঁ, এখন পর্যন্ত যতটুকু দেখছি আমরা এই আজকেই মোটামুটি ইনস্টল শেষ হলো, যতটুকু পানি দিতে পারছি দেখছি, আশা করছি যে ভালো রেজাল্ট পাওয়া যাবে। জি স্যার ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনার এই ব্যস্ততা সময়ের মধ্যেও। স্যার তাহলে আমরা বিদায় নিই। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ড্রিপ ইরিগেশনকে আমাদেরকে এই সাপোর্টটা দেওয়ার জন্য। জি স্যার। তো দর্শক, এই যে পার্কটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন। আমি আপনাদের প্রথমেই ঠিকানাটা দিয়ে দিচ্ছি, আপনাদের ফ্যামিলি নিয়েও ঘুরতে আসতে পারেন। সুন্দর একটি পরিবেশ এবং সুন্দরভাবে সাজানো হচ্ছে, এখনও সেইভাবে কাজ এখনও সম্পূর্ণ শেষ হয়নি। তো কাজ শেষ হলে অবশ্যই সুন্দর একটি যশোরের মধ্যে সুন্দর একটি জায়গা এটা রূপান্তরিত হবে। তো আপনাদের সকলকে আসার জন্য এখানে আহ্বান করছি এবং আমি ড্রিপ ইরিগেশনের পক্ষ থেকে এবং শ্যামলী ছায়া পার্কের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই বলে আমি আমার ভিডিওটা আজকে শেষ করছি। পরবর্তীতে আবার কোনো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।